আসসালামু আলাইকুম। আপনারা যারা নতুন সেলাইয়ের কাজ শিখছেন তাদের মনের মধ্যে অনেক ধরনের প্রশ্ন জাগে যে চার কোথা থেকে আসছে, কেন কামিজ কাটিং করার সময় 4 দিয়ে ভাগ করতে হবে, কেন কাঁধ 2 দিয়ে ভাগ করতে হবে, আবার কেন চওড়ার মাপ 2 দিয়ে ভাগ করতে হবে, চওড়ার মাপ 2 দিয়ে ভাগ করতে হবে, বডি কেন 4 দিয়ে ভাগ করতে হবে, হিপ কেন 4 দিয়ে ভাগ করতে হবে। অনেক ধরনের প্রশ্ন নতুনদের মধ্যে ঘুরপাক করে। তো আজকের এই ভিডিওটি যদি আপনারা পুরো ভিডিও স্কিপ না করে দেখেন তাহলে আপনারা যারা নতুন সেলাই কাজ শিখছেন তারা খুব সহজভাবে আপনাদের এই মনের মধ্যে প্রশ্নগুলা যেগুলো আপনারা নিজে নিজে চিন্তা করেন মাথায় ঢুকছে না সেলাইয়ের কাজ, তারা আজকের এই ভিডিওটি ফুল যদি ওয়াচ করেন তাহলে আপনারা খুব সহজভাবে আপনাদের মাথায় ঢুকে যাবে। আশা করছি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা খুব ভালোভাবে শিখতে পারবেন। আমি আমার এই চ্যানেলে প্রত্যেকটি বিষয় আপনাদেরকে খণ্ড বিখণ্ড করে বোঝানোর চেষ্টা করি। যারা আপনারা নতুন আছেন তারা খুব সহজভাবে আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনারা খুব সহজভাবে একজন দক্ষ টেলার হয়ে যাবেন। এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও যদি আপনি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। এই কামিজটি আমি 42 বোর্ডের জন্য কাটিং করব, তো আমি প্রত্যেকটি বিষয় আপনাদের খণ্ড খণ্ড করে বুঝিয়ে দিব আর আপনাদের অজানা প্রশ্নগুলোর উত্তর আমি আপনাদেরকে দিয়ে দিব। প্রত্যেকটি বিষয় খুবই খণ্ড খণ্ড করে আপনারা দেখতে থাকুন। এখন যেই কোনো একটি কামিজ কাটিং করার সময় আপনি এখানে সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি দিয়ে তার লম্বা নিয়ে নেবেন। এখানে কামিজটি আমি যতটুকু লম্বা রাখতে চাইতেছি সেই পরিমাণ আমি লম্বাটি নিয়ে নিয়েছি। এই কামিজটির বডি হয়েছে 42 আর লম্বা নিব এখানে আমি 44 ইঞ্চি লম্বা টেকাবো। আমি সেলাই বোটে দেওয়ার জন্য আরও 1 ইঞ্চি বাড়তি নিয়ে এখানে 45 ইঞ্চি পরিমাণে লম্বাটি নিয়েছি। লম্বার মাপ নিতে হবে এখানে সেলাইয়ের জন্য যে 1/2 ইঞ্চি দিয়েছি ওই 1/2 ইঞ্চির নিচ থেকে। এখন এই দাগটিকে স্কেলের সাহায্যে এভাবে টেনে নিতে হবে। এখন আসেন এখানে কাটটি কেন 2 দিয়ে ভাগ করতে হবে সেটা আমি আপনাদেরকে খুবই ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। ধরেন আপনি একটি অঙ্ক করবেন, অঙ্কটি কিন্তু a+b হোল স্কয়ারের সূত্র দিয়ে যখন আপনি করা কমপ্লিট করবেন তখন ওই সূত্র দ্বারা আপনি একটি অঙ্ককে কমপ্লিট করতে হবে। তদ্রূপ আপনার এখানে যখন আপনি এখানে কামিজটি কাটিং করার জন্য এখানে কাঁধের মাপটি আপনি 2 দিয়ে ভাগ করবেন, সেজন্য এখানে এই কাঁধের মাপটি আপনাকে 2 দিয়ে ভাগ করতে হবে। এটাই কাঁধের মাপের জন্য সূত্র। এই যে দেখেন এখানে এই কামিজটির কাঁধের মাপটি কত আছে, এখান থেকে এখান পর্যন্ত যখন আপনি কামিজটিকে মেলা দিবেন তখন দেখবেন এখানে কামিজের মাপটি এখানে 13 আছে। তো এই 13কেই 2 দিয়ে ভাগ করে আমাদের কাটিং করার সময় এক অংশ নিতে হবে। তো আমি এখন 2 দিয়ে ভাগ করে কাটটি 13কে 2 দিয়ে ভাগ করলে হয় 6.5, 6.5 মধ্যে দাগ দিয়ে দিব। এখন বগলের মাপটি রাখবো আমি 6.5, তো 6.5 মধ্যে এখন আমি একটি দাগ দিয়ে দিয়েছি। এখানে বগলের মাপটি দিতে হবে আপনার কামিজটির মধ্যে বগলের মাপটি যত আছে ঠিক তত আপনি দিয়ে দিবেন। এই কামিজের মাপটি এখানে যত আছে ততই কামিজের মাপটি দিয়ে দিতে হবে। যে এই বডির জন্য কামিজ কাটিং করবেন ওই বডির বগলের মাপ যতটুকু আছে ঠিক ততটুকু দিয়ে দিতে হবে। এখানে উপরে যে 6.5 ইঞ্চি রেখেছি এখন নিচেও 6.5 ইঞ্চি সমান রেখে একটি দাগ দিয়ে দিতে হবে। তারপরে এখানে বক্স শেপ করে নিতে হবে। বক্স শেপটি করে নেওয়ার পরে এভাবে স্কেলের সাহায্যে এখান থেকে এখানে দাগটি টেনে নিতে হবে আর এই দাগটি হবে কিন্তু বডির মাপ। কামিজটি সেলাই করার পরে এরকম থাকে 2 বাজে। কামিজটি আবার যখন কাটিং করতে হয় তখন কামিজটি কিন্তু কাটিং করতে হয় 4 ভাজে। যখন আপনি কামিজটিকে 4 ভাজে ভাঁজ করবেন তখন আপনার এখানে বডির মাপটিকে আপনাকে 4 দিয়ে ভাগ করতে হবে। আশা করছি এই 4টা কোথা থেকে আসছে সেটা আপনি ভালোভাবে বুঝতে পারছেন। এখন আমাদের বডি হলো 42, তো 42কে আমরা 4 দিয়ে ভাগ করলে হয় 10.5। তো এখন আমি এখানে 10.5 মধ্যে দাগ দিয়ে দিব। বডির মাপটি দিয়ে দেওয়ার পরে আমাদেরকে বের করে নিতে হবে হিপের মাপ। তো আমরা এখানে সেলাই মার্জিনের পর থেকে হিপের মাপটি এখানে 42 বডি 44 ইঞ্চি লম্বা কামিজটির জন্য হিপের মাপটি আমরা এখানে দিয়ে দিব 20.5। হিপের মাপটি দিয়ে দেওয়ার পরে হিপ লাইন থেকে ধরে এখানে বডি লাইনটি পর্যন্ত আপনাকে বের করে নিতে হবে কোমরের অংশ।
এখানে আপনি কিভাবে বের করবেন আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। এভাবে আপনারা ফিতাটিকে ধরবেন, ফিতাটিকে এভাবে ধরে ফিতাটিকে আপনারা এখানে 2 বাঙ্গা দিয়ে দিবেন। 2 বাঙ্গা দিয়ে এখানে এক অংশ আপনি কোমরের জন্য নিয়ে নেবেন। এটা হলো কোমরের অংশ বের করার সূত্র। কোমরের অংশটিকে বের করে নিয়ে এভাবে স্কেল দিয়ে দাগ টেনে দিতে হবে। এভাবে দাগগুলো দিয়ে দেওয়ার পরে এখন আপনাকে কোমরের অংশ আর হিপের অংশ আপনাদেরকে বসিয়ে দিতে হবে। এখানে কোমরের অংশ আর হিপের অংশ কিন্তু 4 দিয়ে ভাগ করতে হবে। তো আমাদের এখানে কোমরের অংশটি হয়েছে 38, 38কে 4 দিয়ে ভাগ করলে হয় 9.5। এখন আমি 9.5-এর মধ্যে পয়েন্ট করে নিব। হিপ হলো আমাদের 42, তো 42কে 4 দিয়ে ভাগ করলে এখানে হয় 10.5। তো এখানে 10.5-এর মধ্যে পয়েন্ট করে নিব। পয়েন্টটি করে নেওয়ার পরে স্কেলটি এভাবে ধরবেন। তবে এখানে একটি কথা আছে, এই জিনিসটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যাদের চেস্ট একটু বড় তাদের কিন্তু এভাবে স্কেল ধরতে হবে, আবার যাদের একটু ছোট তাদেরকে কিন্তু এভাবে ধরতে হবে না। তো এখানে আপনার বডির মেজারমেন্ট বুঝে কিন্তু আপনাদেরকে এখানে স্কেলটি ঘুরানো দিতে হবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমি যার জন্য এখানে কামিজটি কাটিং করতেছি তার কিন্তু চেস্ট বড়, সেজন্য আমি এভাবে দিয়েছি। আবার যাদের চেস্ট ছোট তাদের জন্য এভাবে দিবেন না, একদম ঘুরিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনি বডির মেজারমেন্ট অনুযায়ী আপনি কামিজটি কাটিং করে নিতে পারবেন। এই বগল শেপটি একটু ভালোভাবে বুঝেন। এই বগল শেপটি যদি আপনি ভালোভাবে না বুঝেন তাহলে কিন্তু আপনার কামিজটি ভালো ফিনিশিং আসবে না। তো এখানে 4 ইঞ্চি পরিমাণে একটি পয়েন্ট দিতে হবে। তারপরে এই কোণা থেকে ধরে একটি আঁক এভাবে তুলে দিতে হবে। তারপরে এখানে 1.5 ইঞ্চি পরিমাণে একটি দাগ দিয়ে দিবেন। তারপরে এখান থেকে ধরে এখানে রাউন্ড শেপটি মিলিয়ে দিবেন। আমি আজকের এই কামিজটি তলপেটের ঝামেলা ছাড়াই আমি আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি। আপনারা যারা নতুন তারা কিন্তু এই কামিজটি আমি যেভাবে কাটিং করেছি সেম ভাবে কাটিং করলে খুব সুন্দর ফিনিশিং দিয়ে সেলাই করে নিতে পারবেন। এখন আমি আপনাদেরকে এই চওড়ার মাপের সূত্রটি বুঝাচ্ছি। এই চওড়ার মাপটি কিন্তু আপনাকে 2 দিয়ে ভাগ করতে হবে। এটা হলো চওড়ার মাপের সূত্র। তো 2 দিয়ে ভাগ করবেন। এখানে আপনি চওড়াটি যত দিতে চান ততকে আপনি 2 দিয়ে ভাগ করবেন। ধরেন এই চওড়াটি আমি দিতে চাই এখানে 25 ইঞ্চি পরিমাণ, তো আমি এই 25কে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করে এখানে এক অংশ দিতে হবে। এটা হলো এই চওড়ার মাপের সূত্র। এখন এখানে আমি 25 ইঞ্চি দিব, তো আমি এখানে 12.5-এর মধ্যে দিয়ে দিব। 12.5 দুগুণে 25, তো এখানে 25-এর মধ্যে আমি দাগ দিয়ে দিয়েছি। এখন দাগগুলোকে আমি স্কেলের সাহায্যে এভাবে মিল করে দিব যেখান পর্যন্ত আমি দাগ দিয়ে দিয়েছি। আমি সেলাই করার পরে এখানে কোণা ঝুলে থাকে, সেটা দেখতে একদমই ভালো লাগে না, সেজন্য এখানে 1/2 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিবেন। 1/2 ইঞ্চিতে একটি দাগ দিয়ে এখান থেকে আরো 2 ইঞ্চি পিস থেকে এভাবে আপনি কোণাটিকে এভাবে কেটে নিতে হবে, তাহলে কিন্তু আপনার কামিজটি অনেক সুন্দর একটি ফিনিশিং আসবে। এখন আমি প্রত্যেকটি দাগে দাগে কামিজটি কাটিং করে নিব। তারপরে এখানে প্রত্যেকটি পয়েন্টে এভাবে কাট করে নেবেন, তাহলে সেলাই করার সময় আপনাদেরকে এখানে মাপগুলা বুঝতে অসুবিধা হবে না। আর তো এভাবে কাটগুলা বসিয়ে নেবেন। এখন আমি আপনারা যারা নতুন তাদেরকে একটি কথা বলছি, এখানে আপনারা এভাবে এতটুকু একটু ডাউন করে দিবেন। আমি আপনাদেরকে কাটিং করার সময় বলি নাই, তখন যদি আমি আপনাদেরকে বলতাম এটা অনেকের দিতে সমস্যা হয়। তো যাদের এটা দিতে সমস্যা হয় তারা কাটিংটি করে নেওয়ার পরে এভাবে 1/2 ইঞ্চি পরিমাণ এখানে ডাউন দিয়ে দিবেন, তাহলে আপনারা খুব সহজভাবে এই জিনিসটা বুঝতে পারবেন। এটা কিন্তু আপনাদের জন্য খুবই সহজ একটি টিপস রেখেছি আমি। এখন আমরা হাতাটি কাটিং করব। তো এখানে সেলাই মুড়ে দেওয়ার জন্য 1.5 ইঞ্চি কাপড় বাড়তি রাখতে হবে। 1.5 ইঞ্চি যেখান থেকে শেষ হয়েছে ওইখান থেকে ধরে এখন হাতাটির লম্বার মাপ নিয়ে নিতে হবে। 14.5 ইঞ্চি পরিমাণ এখানে হাতার লম্বাটি হবে। সেলাই মার্জিন আরও বাকি 1/2 ইঞ্চি ঢুকে যাবে। তারপরে এখান থেকে ধরে এখানে দিয়েছি 3.5 ইঞ্চি পরিমাণ। তারপরে এখানে 4 ইঞ্চিতে একটি দাগ চিহ্নিত করব। 4 ইঞ্চিতে একটি দাগ চিহ্নিত করে এখান থেকে আরো 1/2 ইঞ্চি উপর থেকে এখানে রাউন্ড শেপটি ঘুরিয়ে নিতে হবে। তারপরে নিয়ে নিতে হবে হাতার মুখের মাপ। তা হাতার মুখের মাপ এখানে রেখেছি আমি 4.5 ইঞ্চি পরিমাণ। আর তারপরে এখানে একটি স্কেলের সাহায্যে এভাবে দাগ দুটোকে মিলিয়ে দিতে হবে। তো তারপরে এখানে হাতাটি কাটিং করে নিতে হবে। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।